কয়েকদিনের জন্য ঘুরে আসি চিনুক। মেবি দিস শর্ট ব্রেক উইল হেল্প মি নিজেকে খুঁজে পেতে। তোকে সত্যি যদি মিস করি বুঝবো আই হ্যাভ অ্যাকচুয়ালি ভ্যালুড আওয়ার রিলেশনশিপ। হাউ মাচ এভার তুই বা আমি উই ট্রাই টু ডিনাই ইট টু ইচ আদার। আমি জানি তুই রেগে যাবি, ভীষণ রেগে যাবি, কিন্তু প্লিজ রাগ করে এই চিঠিটা ছিঁড়ে ফেলে দিস না। একবার রাগটা পড়লে প্লিজ মন দিয়ে পড়িস, হয়তো বুঝতে পারবি আমি কি বলতে চাইছি। তখন হয়তো অ্যাগ্রিও করবি মনে মনে। ভালো থাকিস, টেক কেয়ার। ফিরে এলে যদি তোর রাগ পড়ে দেখা হবে, মজাও হবে। লুকিং ফরওয়ার্ড টু those happy days once again. Tintin. ছোটু, ছোটু এদিকে আয় তো। ট্যাক্সি ডাকবো দাদা? হ্যাঁ ডাক। শোন, এই খামটা রাখ। যদি ঝিনুক, আমার এক বান্ধবী এসেছিল যখন জ্বর হয়েছিল আমার, ছোট ছোট চুল, চশমা পড়া। হ্যাঁ, তোমার যে বাড়িতে নিয়ে গেছিল তো, আমাকে রোজ ফোন করে তোমার খোঁজ নেয় তো। কি খোঁজ না? তুমি আছো কি না, না বেরিয়ে গেছো। শোন, যদি এরপর ফোন করে বলবি দাদা কলকাতার বাইরে গেছে। আসানসোল? হ্যাঁ আসানসোল। বলিস তোমার জন্য একটা খাম রেখে গেছে, এলে দিয়ে দিস, আর ওটা সাবধানে রাখিস। ওকে বাস, ট্যাক্সি ডাকি? শোন, রাখ, মিষ্টি খাস। 50 টাকা বস। ওটা মিষ্টি খাওয়ার জন্য দিয়েছি, মাল খেতে দিইনি। যা। ছোট ছোট, আসছি দাদা। হ্যাঁ দাদা। খামটা দে। যা তুই যা, ট্যাক্সি ডাক। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা। অ্যাড্রেসটাও তো জানি না। এখন গড়িয়াহাট এতটুকু জায়গা তো নয়। তাহলে কি করবি? নেমে দেখবি একবার? না, তুমি বসো। লক্ষণদা
শোনো না, একটু নিচে নেমে দেখবে গো কোনো নতুন রেস্টুরেন্ট খুলেছে কিনা এখানে। বুবাইদার রেস্টুরেন্ট? ও তুমি চেনো? হ্যাঁ, একদিন মিষ্টুদিকে নিয়ে আমি এখানে এসেছিলাম তো। ও আচ্ছা, তবে তো তুমি চেনো। কোথায় বলো? আমি যাইনি বৌদি, আমি ওই একটু আগে আমার গাড়িটা পার্ক করেছিলাম, মিষ্টুদি নেমে গেল, ফোনে বুবাইদার সঙ্গে কথা হচ্ছিল, বুবাইদা বুঝিয়ে দিচ্ছিল, সেটা শুনেই বলেছি। তাহলে একটু নেমে দেখবে লক্ষণদা। রেস্টুরেন্টের নাম হলো খাই খাই, মনে থাকবে। আর শোনো না, ওই রাস্তার লোকদের জিজ্ঞেস করো না, এই দোকান টোকানগুলোকে জিজ্ঞেস করো, তারা বেটার জানবে। ওমা, মিষ্টু এসেছিল, কই আমাকে বলেনি তো? সে হয়তো এসেছিল দাদার রেস্টুরেন্ট দেখতে। আর বড় মা, সেটা মিষ্টুদি আর দাদার ব্যাপার, সব কিছু তোমায় বলতে হবে কেন? আমি দাদা, বাবলি, বাপের বাড়ির কাউকেও কিছু বলিনি, জানিস। বলে দাও বড়মা, কতদিন আর চেপে রাখবে? একদিন না একদিন তো বলতে হবেই। কেবল ওই একই প্রশ্ন, এত ভালো রেজাল্ট করে। পেয়েছি বৌদি, একটু হাঁটতে হবে। ঠিক আছে, চলো বড়মা। কোন শাড়িটা পরি বলতো? তোমার আবার শুরু হয়েছে থামি, তোমায় নিয়ে আর বেরোনো নয়। না বেরোতে চাস বেরোস না, কিন্তু তাই বলে তোর মতন এরকম শার্ট প্যান্ট পরে গুমগুম করে আমি তো গড়িয়াহাট দিয়ে যেতে পারবো না। এক সময় এ পাড়ায় আমার সুন্দরী বলে খ্যাতি ছিল, জানিস। কেন? যখন সারাদিন রিক্সায় টোটো করে নিজের মনে ঘোরো, তখন কি একবারও ভাবো যে কোন শাড়িটা পরে যাব, কোন ব্যাগটা নিয়ে যাব? এসব করো? এইটা কিরম হবে বলতো? মন্দ হবে না বল? না, মন্দ নয়, তবে তোমার গরম লাগবে কিনা একবার দেখে নিও। কেন, সে রেস্টুরেন্টে এসি নেই? জানি না, হয়তো আছে। হয়তো? জানি না থামি, থাকতে পারে। তার থেকে বললেই হয় যে চলো পাড়ার দোকানের বেঞ্চিতে বসে চা খাই ভাঁড়ে, আর তার সঙ্গে বিড়ি টাসটাও না হয়। মন্দ বলনি থামি, যাবে? না, আজ নয়, অন্য কোনো দিন। তোর মতলবটা কি বলতো সত্যি করে? দেখো, তোমার বয়ফ্রেন্ড ফোন করেছিল, আর ভুল করে আমি সেটা ধরে নিলাম। একটা potential romantic exchange এর মাঝখানে চলে এলাম। That's why I'm trying to make up for it in my own way. পাড়ার দোকানের বেঞ্চিতে বসে চা খাইয়ে। সেটা না হয় তুমি করো, তুমি তো with your incorrigible curiosity আমার সব ব্যাপারে ঢুকে পড়ো। তারপর যদি কিউ টাটা বাই বাই বলে চলেও যায়, তাহলে তুমি সেটা করো, তোমার কম খরচা হবে। আপাতত আজ আমরা খাই খাই যাই। এসিটা আছে কিনা বললি না কিন্তু। বললাম তো জানি না থামি। দেখো, নতুন একটা রেস্তোরাঁ, বেশ বড় সড়ো ব্যাপার, সেখানে এসি থাকবে না? আর তুমি বা কত এসিতে বসো বলো তো? কতবার বললাম যে একটা, আচ্ছা ঠিক আছে স্প্লিট নয়, একটা উইন্ডো এসি কিনে দিই, কিন্তু না। তা বাড়িতে এসি নেই বলে রেস্টুরেন্টেও থাকবে না? বাড়িতে তো আমরা কত কিছু করি না, আমরা কাঁটা চামচ দিয়ে খাই না, টেবিলে ন্যাপকিন পাতি না, বেড়া এসে জল দিয়ে যায় না, তাই বলে রেস্টুরেন্টেও সেগুলো হবে না? তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার দরকারটা কি, বাড়িতে বসে খেলেই হয়। গানিরো